কর্মব্যস্ততার যুগে হারিয়ে যেতে বসেছে টাইপরাইটার। এক সময়ের যে জনপ্রিয় যন্ত্র, যেটা প্রতিনিয়ত যে কাজ, যার মাধ্যমে শত শত দলিল লেখা হতো, সেই যন্ত্র কিন্তু আজ বিলুপ্তির পথে বলা যায়। যৎসামান্য দু একজন বা দু একটি আমরা টাইপরাইটার দেখতে পাচ্ছি, কিন্তু আজ কম্পিউটার এসে সেই জায়গাটা দখল করে নিয়েছে। কি কারণ রয়েছে এর পিছনে আমরা জানবো, যিনি বা রয়েছেন এই টাইপরাইটার তার কাছে। আচ্ছা দাদা, আপনি তো টাইপরাইটার হিসেবে কত বছর কাজ করছেন এখানে? এটা মোটামুটি 2020 থেকে 2000 সাল থেকে শুরু হয়েছে। আজ 25 সাল হচ্ছে, 25 বছরের 25 বছর ধরে করছেন। তো এই যে অভিজ্ঞতা আপনার কেমন? কত কত মানুষের কাজ করেছেন প্রায়? আশা করছি এখান থেকে সবাই মানে সুস্থভাবে কাজগুলো করতে পারে। এটা কম্পিউটার আসার পর কি আপনাদের? না, এটা কাজে আমার কোনো ঘাটতি হয়নি, কারণ কম্পিউটারের মতোই আমার স্পিড হয়ে গেছে এটা সব। আচ্ছা আচ্ছা। তো কম্পিউটারের সাথে যদি কম্পেয়ার করা যায়, এটার সাথে এটা কি ডিফারেন্স? ডিফারেন্স কোনো কিছুই না, হয়তো দেখতে শুনতে ভালো লাগে, লেখাটা এটাই। তো এই যে টাইপরাইটার ছিল, এটা কি একটু হলেও যে পরিমাণে একটু পরিমাণ কমেছিল কম্পিউটার আসার পর থেকে। মোটামুটি এখন সব ঠিকঠাকই আছে। আচ্ছা, এটাকে টিকে রাখার চেষ্টাও করছে অনেকদিন ধরে। তো আপনি কি যতদিন থাকবেন যে কম্পিউটারকে গ্রহণ না করে এখনো কি এটাকে এটার মাধ্যমে? যতদিন মানে আমাদের একজন মাত্র মিস্ত্রি আছে, উনি যতদিন বেঁচে থাকবেন ততদিন এটাকে চালিয়ে যাবো। কারণ মুর্শিদাবাদের মধ্যে একটাই মিস্ত্রি আছে তাই রাখতে হয়। আপনি এটা কাজ করে কতটা আনন্দ পান? ভালোই, মানে সবারই অনেকজন আছে এখানে, অনেকের ভালোবাসা পায় এখানে। তো কি নাম আপনার? আমার নাম প্রদীপ কুমার দে। তো অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম এই যে হারিয়ে যেতে বসেছে যে যন্ত্রটি, কম্পিউটার এসে গ্রাস করে নিয়েছে বলা যায়, কিন্তু তবুও তিনি এই টাইপরাইটারকে আঁকড়ে ধরে কিন্তু শেষ জীবন পর্যন্ত, শেষ কর্মজীবন পর্যন্ত রাখতে চান। তো আমরা জানাতে চাই, হ্যাঁ, এই স্মৃতি থেকে যাক আগামী দিনেও। অনেক ধন্যবাদ এতক্ষণ কথা বলার জন্য। আচ্ছা, একটু যারা রয়েছেন একটু আপনার সাথে একটু কথা বলি। আপনি দাদার সাথে কথা। এই যে টাইপরাইটারে যে হচ্ছে, কম্পিউটার আসার পর কি জনপ্রিয়তা কমেছে? বা হ্যাঁ, জনপ্রিয়তা কমেছে, কিন্তু কম্পিউটারের থেকে এটা ভালো জিনিস। এটা নিঃসন্দেহে, আমরা প্রবীণ মানুষ, এখন 70+ বয়স হয়ে গেছে আমার, অতএব আমি বলবো কম্পিউটারের থেকে এটা কিন্তু ভালো জিনিস। এর লেখা থাকবে বহুদিন, নষ্ট হবে না। কিন্তু কম্পিউটার জগতে এখন কম্পিউটার সায়েন্স মানতে হবে, জগৎটা ওইভাবে চলছে। সেই ক্ষেত্রে আমাদের এই যে এগুলো আস্তে আস্তে লোপ পেয়ে যাচ্ছে। যেমন আগে হ্যান্ড রাইটিং দলিল লেখা হতো, তাও অনেক লোপ পেয়ে গেছে। অতএব এই কম্পিউটার থেকে কিন্তু এটা খুব উন্নত মানের জিনিস, কিন্তু উন্নত মানের জিনিসটা থাকবে না পৃথিবীতে। এখন আস্তে আস্তে ওখানে লোপ পেয়ে যাবে। তবুও মানে শেষ জীবন পর্যন্ত এটা আপনারা এটার মাধ্যমে এটা থাকা ভালো, এটা আমরা চাইবো। কিন্তু আগামী দিনে এই যে প্রদীপ করছে এখানে, প্রদীপ কাকা, আমাদের কাকা বলে ছেলেটা, অতএব এ করার পরে এই জায়গায় কেউ আসবে না। এই যতদিন পারে করবে। যেমন ওখানে একজন করছে, ওই কন্যার একজন করতে কখনো অসুস্থ করছে না, ওই ধারে আছে। এখানে 5-6 জন এখনো কম্পিউটার এই টাইপ ম্যান আছেন। কি নাম আপনার? আমার নাম অনিল কুমার ঘোষ। অনেক ধন্যবাদ। তো আমরা কিন্তু কথা বললাম যে মানুষ অনেকেই চাইছেন যে টাইপরাইটার আজও থাকুক মানুষের মাঝে, বিজ্ঞান থাকুক, বিজ্ঞান এগিয়ে যাক, তবুও কিন্তু এই স্মৃতিগুলো থেকে যাক। ধন্যবাদ। পিপল টিভি বাংলার সঙ্গে থাকুন নিত্য নতুন আপডেট পেতে।